প্রিয় দর্শক, দেখেন কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে পারছে না, কেউ ওই ঘর থেকে বাইর হতে পারছে না। এই পরিমাণে বৃষ্টি, আর এই বৃষ্টির পানি দেখেন কি পরিমাণে বৃষ্টির পানি জমাট বেঁধে আছে এই জায়গাতে। দেখেন আপনাদেরকে দেখাই কি বলবো, দেখেন কি অবস্থা। কয়েকদিন যাবৎ ধরে প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে আমরা আমাদের অঞ্চলে যারা আছি ওই ঘর থেকে বের হতে পারছে না। এই পরিমাণে অধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকেও সে প্রতিদিনের ন্যায় আজকেও শুরু হয়ে গেছে সকাল থেকেই, রাত্রেও কিছুক্ষণ বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে আজকেও শুরু হয়ে গেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা আমরা বসবাস করি, গ্রাম অঞ্চলের যে আবাদি ফসল আমাদের ধান, সে ধানের কিন্তু বর্তমানে শেষ মুহূর্তে এসে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। কারণ ধান কিন্তু আমরা এখনও সম্পূর্ণভাবে গোড়ায় তুলতে পারি নাই, আমরা ঘরে তুলতে পারি নাই। কারণ রৌদ্রের অভাবে শুকাইতে এখনও সময় লাগবে কয়েকদিন। সেই কারণে আমরা কিন্তু এখনও ঘরে ধান তুলতে পারি নাই এই বৃষ্টির কারণে। কারণ এই বছর আপনারা জানেন প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। শুরু থেকেই অনেক দিন যাবৎ ধরেই এই বৃষ্টির কারণে যে ধানের ফসল কিন্তু ধানের আয়ও কিন্তু কম হচ্ছে। সেই পরিমাণে ধানের আয় বোঝা যাচ্ছে না। প্রতি বছরের ন্যায় এই বছর কিন্তু ধানের আয় কম পাওয়া যাচ্ছে। আপনারা সকলেই জানেন যারা ধান চাষাবাদ করে থাকেন। আমরা কিন্তু এই বছর অনেকটাই ধান কম পাচ্ছি প্রতি বছরের তুলনায়। এই শুধুমাত্র একমাত্র বৃষ্টির কারণে, অধিক পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে। তাই দেখেন এখনও যে পরিমাণে বৃষ্টি, আমার মনে হয় উজানে যদি বৃষ্টি হয়ে থাকে এই পরিমাণে, আশা করি 2-1 ভিতরে বড় ধরনের বন্যা নাকি হয়ে যায়। যে অবস্থা, দিনের তো রোদ উঠার আজকেও কোনো সম্ভাবনা দেখতেছি না। মানুষের যে খেয়ার বন, গরুর জন্য খাবার, এমনকি সিদ্ধ ধান, বিশেষ করে সিদ্ধ ধান যারা সিদ্ধ করেছেন, সিদ্ধ ধানের উপরেও কিন্তু আসলে খুব চাপ পড়ে গেছে, শুকাইতে পারতেছে না রোদের কারণে। প্রিয় দর্শক, আপনাদের এলাকায়ও এই পরিমাণে বৃষ্টি হচ্ছে কি না জানি না, কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। যদি এই পরিমাণে বৃষ্টি হয়ে থাকে আমাদের অঞ্চলের মতো, কমেন্টের মাধ্যমে জানতে চাই আমাদের অঞ্চলের যে অবস্থা। দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখাইলাম আপনাদেরকে।